২৪ ঘন্টার ব্যবধানে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেছে। আজ ২৭ জানুয়ারি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ঘোষিত নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৫,২৪৯ টাকা বাড়ানো হয়েছে। এতে করে স্বর্ণের দাম পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,৬২,৪৪০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, লোকাল বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। আগের রেকর্ড মূল্য ছিল প্রায় টাকা ২,৫৭,১৯১ প্রতি ভরির কাছাকাছি, এবার তা ছাড়িয়ে গেছে। ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দামও যথাযথ অংশে বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২,৫০,৪৮৪ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২,১৪,৭৩৪ টাকা। স্বর্ণের পাশাপাশি রূপোর দামও সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে বাজারে। ২২ ক্যারেট রূপা প্রতি ভরি ৭,৭৫৭ টাকা। গেল বছর ২০২৫ সালে স্বর্ণের দামে ঐতিহাসিক ঊর্ধ্বগতি হয়েছিল। ওই বছর এই মূল্যবান ধাতুর দাম ৬০% বেশি বৃদ্ধি পায়। ২০২৫ সালে অক্টোবর মাসে স্বর্ণের দাম ছিল ২,১৭,৩৮২ টাকা প্রতি ভরি। ৪ মাসের ব্যবধানে স্বর্ণের দাম ৪৫,০৫৮ টাকা প্রতি ভরি বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মার্কিন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমছে। এর প্রভাব পড়ছে বিনিয়োগ বাজারে। ফলে ঝুঁকিমুক্ত বিকল্প হিসেবে স্বর্ণের দিকে বিনিয়োগকারীরা ঝুঁকছেন। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে চলমান টানাপোড়েনে এবং বিশ্বজুড়ে আর্থিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হওয়ার মাঝেই স্বর্ণের দামের ক্ষেত্রে এই ঊর্ধ্বগতি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতিও বাজারকে অস্থির করে তুলেছে। গত শনিবার তিনি হুমকি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ কানাডা যদি চীনের সাথে কোনো বাণিজ্য চুক্তি করে তবে দেশটির উপর ১০০% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি, পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাও স্বর্ণের দামের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বৈশ্বিক অস্থিরতা বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন, যার ফলে বাজারে এর চাহিদা বৃদ্ধি পায়।